বিকেল হয়ে গেল, এখনো সিয়াম এলো না। যাই ওর বাসায় গিয়ে ওকে নিয়ে আসি। ইস, একটুর জন্য গোলটা হলো না। আরে নাইম, তুই আয় বস। না, বসবো না। চল বাইরে থেকে কিছুক্ষণ হেঁটে আসি, রেদওয়ানও আসবে। ও, এই কথা। আমি তো এখন যেতে পারবো না, আমার ম্যাচটা এখনো শেষ হয়নি। আর আমার বাইরে যেতে ইচ্ছাও করছে না। বাইরে থেকে একটু খেলাধুলা করে আসলে তোর ভালোই লাগবে। আচ্ছা, খেলা তো আমি মোবাইলেই খেলতে পারছি, তাহলে বাইরে যেয়ে কষ্ট করে খেলার কি দরকার? আরে মোবাইলে গেম খেলা আর বাস্তবে খেলা কি একই হলো নাকি? তুই হাজারটা ম্যাচ মোবাইলে খেললেও বাইরে খেলার মতো মজা পাবি না। আচ্ছা তুই যা, আমি আজকে যাব না। ঠিক আছে, থাক তাহলে। কি রে, সিয়াম আসবে না? না, ও মোবাইলের গেমে ব্যস্ত। মোবাইলের গেম তো বেশি খেলা ভালো না। হ্যাঁ ঠিক, বেশি মোবাইল গেম খেললে বা একটানা অনেকক্ষণ মোবাইল নিয়ে বসে থাকলে তার চোখের জন্যও ক্ষতিকর, আবার সময়ও নষ্ট করে। ঠিক তাই। ইস, মাথা ব্যথা করছে। যাই একটু বাইরে থেকে হেঁটে আসি। আরে ওই তো সিয়াম আসছে মনে হয়। হ্যাঁ তাই তো। কি রে সিয়াম, তুই এত দেরিতে এলি কেন? আর বলিস না, গেম খেলছিলাম। সেই দুপুর থেকে খেলছি তো, মাথা ব্যথা করছে এখন। একটানা মোবাইল নিয়ে বসে থাকলে মাথা ব্যথা, চোখে ব্যথা হয়। তুই আরেকটু আগে আসলে কিছু খেলতে পারতাম। ও আচ্ছা, চল একটু হাঁটি। চল তাহলে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল বাসে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ, কিন্তু আজকে তোদের সাথে এখানে এসে গল্প করে আমার কি যে ভালো লেগেছে। আর বাইরের এত সুন্দর প্রকৃতিতে হাঁটাহাঁটি করে আমার বেশ ভালো লেগেছে। এখন মাথা ব্যথাও কমেছে। তোকে তো আরো আগেই বলেছিলাম বাইরে চল, বাইরে খেললে ভালো লাগবে। হুম, তুই একদম ঠিক বলেছিস। শোন, তোকে একটা কথা বলি। মোবাইল ফোনে গেম খেলে সময় নষ্ট না করে সেই সময়টা ক্রিয়েটিভ কোনো কাজে লাগা। আর বাইরে খেলাধুলা কর, দেখবি শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, সাথে নতুন কিছু শিখতেও পারবি। হুম। ঠিক আছে, আজ তাহলে যাই, কাল আবার দেখা হবে।